আইসা দেখি যে জাহাজটা বিরাই নেয়, সকলে ওটা দিয়ে জাহাজের মাথাই নাই। পরবর্তী যখন পুলিশে চলে আইলো তখন আমরা বুঝতে পারছি জিনিসটা অবৈধভাবে এই জায়গায় এই কাজটা করতেছে। সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদীর তীরে একটি বেয়ারিশ জাহাজের সন্ধান পাওয়া গেছে। তবে জাহাজটির কোনো প্রকৃত মালিক না থাকায় ধারণা করা হচ্ছে এটি চুরি করে এখানে আনা হয়েছে। ইতিমধ্যে জাহাজের ধাতব অনেক অংশ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। নো পুলিশ নাই, আর এখানে কোনো রাতে কোনো টহল পুলিশও আসে না। এই দুর্বলতার সুযোগ নিয়ে এখানে অবৈধ চক্রর কিছু লোকজন যাওয়া আসা করে। হয়তো আমরা মুখোশধারীভাবে যাওয়া আসা করে আমরা চিনি না, হয়তো আগে থেকে সব কিছু চেনগার্ড করে যে সবচেয়ে নিরাপদ জায়গা সেই জন্য এখানে এনে রাখা হয়েছে। আর যখন আসছে 7-8 দিন আগে যখন আসছে, আসার পর আমরা দেখছি হয়তো কোনো ডিস্টার্ব আছে জাহাজের, হয়তো কাজ করতেছে। রাতে দেখছি ওয়েল্ডিং মেশিন, গ্যাস মেশিনের হলো আলো জ্বলে, কিন্তু আমরা আসি না, হয়তো কোনো ডিস্টার্ব ঠিক করতেছে, কিন্তু সকলে ওটা দিয়ে জাহাজের মাথাই নাই। পরে যখন এলাকাবাসী জানাজানি হওয়ার পরে থানা থেকে প্রশাসন আসে, তারপর থেকে এদের আর কাউকে পাওয়া যায় না খুঁজা। তারপর থেকে জাহাজ এভাবে পরিত্যক্তভাবে পড়ে আছে। রাত্রে দেখতেছি সন্ধ্যার পরে পরে অন্ধকার যখন হয়েছে তখন জাহাজ কাটতেছি। আমরা এই জায়গায় কাজ করি, অত কোনো তাল দেই নাই। পরবর্তী যখন পুলিশে চলে আইলো তখন আমরা বুঝতে পারছি জিনিসটা অবৈধভাবে এই জায়গায় এই কাজটা করতেছি। পরের দিনের বেলা নৌকা লোড দিয়া জাহাজ কাইটা এখান থেকে নিয়ে গেছে, এটা দেখছি। ওমর থেকে আমি পর দিয়ে আমি এদিকে আইছি, আইসা দেখি যে জাহাজটা বিরাই নেয়। আমি আবার ট্রলারের খাজনাও নেই, বুঝলেন, খাজনাও নেই। তে আসমু এফিলে তা দেখি সরকারি সেইকে আমি আর এটা নিয়ে খাজনার নিকে আর এফিলে আইসি নেই। না এলে হুন থেকে চা দেই দেখলাম দোতলা, সেইকে আমি খাজনার নিকে আইসি নেই। হুনে থেকে দেখি যে আগুন জ্বলতেছে, যে বা জ্বালাই করে ওইরকম জ্বালাই করতেছে। তো পোলা বানে কইতেছে যে জ্বালাই করতেছে, বললাম তাহলে করুক গা, কোন দিকে আমার কী আইছে হুনে জ্বালাই করতেছে। এই পর্যন্ত দেখছি এখন জ্বালাই তো না, তারা কাটছে এই জিনিসটা রাইতেও কাটছে, আবার দিনেও কাটছে। 2টা নৌকা আছিল হেনে, ওই পাশে 2টা নৌকা একটা, আর এই পাশে একটা, কাটছে আর নৌকা তুলছে, কাটছে আর নৌকা তুলছে। আমরা আইগাও আইসি নেই, দেহেও নাই, খালি এই পর্যন্ত কেটা কাটছে কেটা কি সমাচার চিনিও না, দেহেও নাই, খালি কাটছে যে কাইটা নৌকা তুলছে নিয়ে গেছে। কোটি পরা আসছিল লোক। এই জাহাজটা ডাহাতি করে নিয়ে আসা হয়েছে, কেউ জানে না কয়জন লোকজন নিয়ে আইছে। এটা কাটা হয়েছে, সবাই মনে করছে যে এটাও কিছুই না, ব্যাগ কাটতে নষ্ট হয়েছে, সেদিন কাটতেছে, মানে কাটা শেষ পলাইছে। সবাই শুনছে যে এটা ডাহাতি করা হয়েছে, সেদিন সবাই পলাই গেছে। বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায় যমুনা নদীর এনায়েতপুর স্পার বাঁধের প্রায় 500 গজ দক্ষিণ তীরে জাহাজটি অকেজো হয়ে পড়ে রয়েছে। ইতিমধ্যে জাহাজের ইঞ্জিন সহ বেশ কিছু অংশ কাটা হয়েছে। জাহাজটি যেন আর কেউ না কাটতে পারে এজন্য পাহারার ব্যবস্থা করা হয়েছে। আমার পুলিশ পাঠানোর পরেও সেখানে ওইটা ভাঙা বা কাটার কাউকে দেখতে আমরা পাইনি। তবে আমরা শুনেছি জাহাজটা নাকি আরও কয়েকদিন আগে এখানে ছিল। তো আমরা চাচ্ছিলাম যেহেতু আমাদের কাছাকাছি, যদি আমাদের ভিতরে হয় আমরা আইনগত স্টেপ নিব। বাট আমরা যখন দেখতে পেলাম এটা হচ্ছে নৌ পুলিশের ভিতরে পড়ে, তো আমরা আর আইনগত স্টেপ নেওয়ার তো আমাদের কোনো সুযোগ নাই, তারাই নিচ্ছে। বাট আমরা আপাতত যে কদিন আমরা এখানে আছে, আমরা চাচ্ছি যাতে এটা প্রকৃত মালিকের বাইরে কেউ সরাতে না পারে, সেজন্য আমরা নিজেরাও অ্যালার্ট আছি এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নৌ পুলিশ নিচ্ছে। এ ব্যাপারে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয়রা প্রথমে থানায় খবর দেয়, পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জাহাজটি পুলিশের জিম্মায় নেয়। পরে বিষয়টি নৌ পুলিশের আওতাভুক্ত হওয়ায় তাদের জানানো হয়েছে, বর্তমানে নৌ পুলিশ তদারকি করছে। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।